আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আমরা নিয়ামত পাই তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহর ইবাদত করার তৌফিক, আল্লাহকে স্মরণ করার তৌফিক, ইনকামে বরকত লাভের তৌফিক, জীবনের সর্বক্ষেত্রে তৌফিকের প্রয়োজন। আল্লাহ তাআলা ওই তৌফিকের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। সে যেটা অ্যাচিভ করতে চায় তার যোগ্যতা অনুযায়ী, তার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী অনেক কিছু তার অর্জন করা কথা ছিল কিন্তু সেটা অর্জিত হয়নি। গোপন পাপের 4 নাম্বার পরিণতি হচ্ছে তৌফিক থেকে বঞ্চিত হওয়া। তৌফিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এক গায়েবী সাহায্য, এক ধরনের গায়েবী সাহায্য তৌফিক। এই তৌফিকটা কখন মানুষের চিন্তা চেতনায় আসে, কখনো আসে তার শক্তিমত্তায়, কখনো আসে তার অর্থনীতিতে, কখনো আসে তার চাকরি বাকরিতে, কখনো আসে তার পরিবার পরিজনে, তার সন্তান সন্ততিতে। জীবনের সর্বক্ষেত্রে তৌফিকের প্রয়োজন, জীবনের সর্বক্ষেত্রে তৌফিকের প্রয়োজন। কিন্তু যদি কারো গোপন পাপ যদি বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে তৌফিকের রাস্তা তার জন্য সংকুচিত করে দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আরকাসাহুম মিমা কাসাবু, আল্লাহ তাআলা তাদের পাপের কারণে তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিন কেরাম বলছেন, এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার অবাধ্যতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। বিশেষ করে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ যখন বেশি করা হয় তখন তৌফিকের রাস্তা বন্ধ হয়ে যায়। আর তাহরিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহরিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। আমরা আল্লাহর যত রিজিক পাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আমরা নিয়ামত পাই তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহর ইবাদত করার তৌফিক, আল্লাহকে স্মরণ করার তৌফিক, ইনকামে বরকত লাভের তৌফিক। অনেক সময় দেখা যাচ্ছে যে বেতন বাড়তেছেই না, বেতন বাড়ছে না। আমি হয়তো বলছি আমি এত পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুলুর বলদের মতো খাটতেছি, অথচ আমার বস আমার দিকে তাকাচ্ছে না, আমার কোনো প্রমোশন নাই। কিন্তু খেয়াল করলে দেখবেন যে গোপনে কিছু খেয়ানত হয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ তাআলা ওই তৌফিকের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। সালাত শুরু করলাম, আল্লাহু আকবার, তারপরে কি পড়লাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভিতরে কি পড়ছি কিছুই মনে নাই, একটা সূরার পথে আরেক সূরা পড়ছি কি না। এইতে অনেক সময় আমরা সালাতে ভুল করি। এগুলো কিন্তু তৌফিকের ঘাটতি থাকার কারণে কিন্তু এটা হয়ে যায়। মন চায় যে একটু তাহাজ্জুদ গুজার হব, হয়ে উঠছে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, এটা হাসান বসরি রাহিমাহুল্লাহর ব্যাপারেও বর্ণিত আছে। এক লোক এসে বলছে যে আমার খুব শখ যে তাহাজ্জুদের সালাত আদায় করব, কিন্তু পারি না, ওই ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে যায়, আবার শেষ রাতে যে উঠবো উঠতে পারি না। অনেকে আছে এরকম হয়ে যায় যে 3-4টা করে অ্যালার্ম দিয়েই, কিন্তু তবুও কেন যেন অলসতা পিছু ছাড়ে না, উঠতে পারছি না। এরকম কিন্তু আগের যুগের মানুষেরও হয়েছে। তখন তিনি তাকে বললেন, কাব্বালাতকা খতিআতুক, তোমার পাপ তোমাকে বেড়ি পরিয়ে রেখেছে, শৃঙ্খলিত করে রেখেছে, এই জন্য তুমি আল্লাহর ইবাদত করার তৌফিক পাচ্ছ না। তুমি দিনের বেলায় আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও, তাহলে ঠিকই আল্লাহ তাআলা তোমাকে তার ইবাদতের তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য গোপন পাপ যদি কারো বেশি হয়ে যায়, যদি কেউ দেখে যে অনেক নেক আমলের তার ইচ্ছা থাকা সত্ত্বেও হচ্ছে না, সে যেটা অ্যাচিভ করতে চায় তার যোগ্যতা অনুযায়ী, তার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী অনেক কিছু তার অর্জন করা কথা ছিল কিন্তু সেটা অর্জিত হয়নি, তাহলে কারো ব্যাপারে যদি এটা দেখা যায়, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তার কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আপত্তিকর, অথবা এমন কিছু ব্যাপার আছে যেটা আমরা জানি না কিন্তু সেটা আল্লাহ জানেন। আল্লাহর সাথে সম্পর্কটা সুন্দর না হওয়ার কারণেই মূলত এই তৌফিকের রাস্তাটাকে কেটে দেওয়া হয়েছে। সুতরাং আমরা যদি জীবন জুড়ে আমাদের যাপিত জীবনে তৌফিকের ফুলগু ধারায় সিক্ত হতে চাই, তাহলে অবশ্যই গোপন পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গোপন পাপের বিপরীতে গোপন ইবাদতে নিজেদের গোপন সময়গুলো ফুরিয়ে ফেলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আত-তাহরিক টিভি
ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।